বিগত সরকারের সময় বাংলাদেশের একটি আলোচিত প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই গবেষণা। এই প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের হয়ে তরুণ প্রজন্মকে নানাভাবে প্রভাবিত করত। প্রতিষ্ঠানটি নিজেদেরকে একটি গবেষণা ও তথ্য সংগ্রহ কেন্দ্র হিসেবে দাবি করলেও বিভিন্ন মহলে এটি নিয়ে প্রশ্ন ছিল। বলা হতো এটি সাধারণত কোনো গবেষণা প্রতিষ্ঠান ছিল না। গবেষণার আড়ালে তারা সম্মিলিতভাবে বিরোধী মতের বিপক্ষে গিয়ে নানা অপপ্রচার চালাতো। সিআরআই প্রতিষ্ঠিত হয়েছিল ২০০১ সালে, যার পরিচালনা পর্যায়ে ছিল আওয়ামী লীগের সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিআরআই এর প্রধান পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সজীব অজের জয়, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক এই সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সিআরআই এর অর্থায়ন নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। সংস্থাটির পক্ষ থেকে তহবিলের উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া না হলেও সাধারণ ধারণা হলো সিআরআই এর অর্থায়ন মূলত সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের আড়ালে বেনামে আসত। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দাতাগোষ্ঠী এবং কর্পোরেট স্পন্সরদের মাধ্যমেও সিআরআই তহবিল পেত। শুরু থেকেই সংস্থাটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে কাজ করে, কিন্তু সময়ের সাথে সাথে সিআরআই এর কার্যক্রম নিয়ে নানা মহলে সন্দেহ দেখা দেয়। বিশেষ করে এর মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং সরকারি এজেন্ডা প্রচারের অভিযোগ ছিল। বিরোধী দল এবং সমালোচকরা সিআরআইকে একটি আওয়ামী লীগ সরকারের প্রচার মাধ্যম হিসেবে উল্লেখ করে। তাদের অভিযোগ, সিআরআই এর লেটস টক এবং ইয়ং বাংলা প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে সরকার পক্ষ তাদের পক্ষে জনমত গঠনের চেষ্টা করছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণদের মধ্যে নির্বাচন প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। তারা কি প্রকৃতপক্ষে স্বতন্ত্র মতামত দিতে পারত, নাকি এটি একটি নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম ছিল? সিআরআই এর প্রকাশনা এবং গবেষণা প্রতিবেদন নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে। সমালোচকরা বলছেন এসব প্রতিবেদন ও গবেষণা আসলে নিরপেক্ষ নয়। এটি ক্ষমতাসীনদের পক্ষে জনগণের মধ্যে একটি নির্দিষ্ট ধরনের ধারণা গড়ে তোলার জন্য ব্যবহার করা হয়। এর ফলে সিআরআই এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে সিআরআই এর পক্ষ থেকে এসব অভিযোগ বারবার অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, সিআরআই একটি স্বাধীন গবেষণা কেন্দ্র, যা দেশের তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সাহায্য করছে। সংস্থাটির বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ তা হলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট ও পেজ খুলে আওয়ামী লীগের বিপক্ষ রাজনৈতিক দল ও ব্যক্তির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হতো। এই অভিযোগে গত মে মাসে ফেসবুক 148টি অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দিয়েছে, যেগুলোর সাথে সিআরআই জড়িত ছিল। রবিউল ইসলাম শুভ, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।